জীবনের বাস্তবতা। বিয়ের পরের দিন শায়লা জানতে পারে যে সে তার স্বামীর প্রথম নয় দ্বিতীয় স্ত্রী। শুধু তাই নয়, শায়লার স্বামীর প্রথম স্ত্রী এখনো বেঁচে আছে এবং তার দুটো ছেলেও আছে। শায়লা নিজের ভাগ্যের উপর দোষারোপ করে। ছোটবেলায় মা মারা যায়, মৃত্যুর পর বাবা হয়তো পর হয়ে যায়, তাই তো বাবা আরেকটা বিয়ে করে। ছোটবেলা থেকে সৎ মায়ের অত্যাচার সহ্য করে বড় হয়েছিল সে। ভেবেছিল বিয়ের পর হয়তো সুখ পাবে, কিন্তু তার সৎ মা তার জীবনটাকে এভাবে নষ্ট করে দিল। শায়লা এখন সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। শায়লার সতীন লুবনা শায়লাকে সহ্য করতে পারত না। যখন তখন ইচ্ছা করে ঝগড়া বাঁধিয়ে দেয়। শায়লার স্বামী আহসান লুবনার কথা শুনে কোনো কিছু বিবেচনা না করেই শায়লার গায়ে হাত তোলে। শায়লার জীবন এভাবেই চলতে থাকে। শায়লা এটাকে নিজের বাস্তবতা বলে মেনে নেয়। দিন চলে যেতে থাকে। এভাবে এক সময় শায়লা গর্ভবতী হয়ে যায়। লুবনা যখন কথাটা জানতে পারে তখন হিংসায় জ্বলে যায়। নিজের সন্তানদের সম্পত্তির ভাগ হবে এই ব্যাপারটা সে মেনে নিতে পারেনি। তাই আহসানকে বিভিন্নভাবে উস্কানি দিতে থাকে শায়লার বাচ্চাটা নষ্ট করার জন্য। আহসান এক সময় লুবনার কথায় ভুলে শায়লার বাচ্চা নষ্ট করার জন্য জোরাজুরি করতে থাকে। শায়লা রাজি হয় না। তখন আহসান আর রুবনা সবাই মিলে শায়লার উপর অকাথ্য অত্যাচার শুরু করে। শায়লা না পারছিল এসব সহ্য করতে, আর না পারছিল কিছু করতে। এভাবেই দিন চলে যায়। অনেক কষ্টে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তারপর থেকে আরও অত্যাচার শুরু করে আহসান, কারণ মেয়ে সন্তান নিয়ে খুশি ছিল না সে। আর এই সুযোগ ব্যবহার করে আহসানকে উস্কে দেয় লুবনা শায়লার বিরুদ্ধে। আহসানকে বলে বাড়ি থেকে বের করে দেয় শায়লাকে। শায়লা আর উপায় না পেয়ে গ্রামের মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার দেয়। গ্রামে সালিশ ডাকা হয়। সালিশে লুবনা অনেক লোককে টাকা খাওয়ায়, যার ফলে তারা শায়লার বিপক্ষে অবস্থান নেয়। শায়লার আর কোনো কিছুই করার সুযোগ পায় না। নিজের মেয়েকে নিয়ে গ্রাম থেকে বের হয়ে যায়। নিজের বাবার বাড়িতে যায় আশ্রয়ের জন্য, কিন্তু শায়লার সৎ মা তাকে তাড়িয়ে দেয়। শায়লা কোনো উপায় না দেখতে পেয়ে তার ফুপুর বাড়িতে আশ্রয় নেয়। শায়লার ফুপু তাকে খুব ভালোবাসতো, কিন্তু তার ফুপাতো ভাইয়েরা শায়লার উপস্থিতি মেনে নেয় না। যেহেতু সংসার তাদের খরচেই চলে, তাই শায়লার ফুপুও তাদের বিরুদ্ধে কিছু বলতে পারে না। শায়লা মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এরপর ওর কাছে হাত পেতে ভিক্ষা করতে থাকে। শীতের সময় ছিল, আর ছোট মেয়েটা এভাবে থাকতে থাকতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়। কিছুদিনের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শায়লার অবুঝ মেয়েটা। এরপর শায়লা নিজের মেয়েকে হারিয়ে পাগল প্রায় হয়ে যায়। এরপর থেকে রাস্তায় পাগল হয়ে ঘুরতে থাকে শায়লা। কারো বাচ্চা দেখলে দৌড়ে আসে, তাকে কোলে তুলে নেওয়ার জন্য বলতে থাকে, এটা আমার মেয়ে, ওকে আমার কোলে দেন। শায়লাকে যারা এরকম পাগল বানালো তারা এখন খুব সুখে আছে। শায়লার স্বামী আহসান আর সতীন লুবনা এখন দুই ছেলেকে নিয়ে সুখে সংসার। শায়লার সৎমাও নিজের পরিবার নিয়ে ভালো আছে। মাঝখান থেকে শুধু একটা নিষ্পাপ মেয়ের জীবনই নষ্ট হয়ে গেল। এটাই বোধহয় পৃথিবীর বাস্তবতা। যারা অন্যায় করে তারা সুখে থাকে, আর যারা ভালো তাদেরই যত কষ্ট। সমাপ্ত।